আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আজকে আমি সার্বিয়ার জব সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তো যারা যারা সার্বিয়ায় যেতে চান বা সার্বিয়ায় গিয়ে কাজ করবেন বলে মনস্থির করেছেন, তারা অবশ্যই সমস্ত তথ্য জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। তো চলুন সার্বিয়ার এই ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সার্বিয়া দেশটি কেমন দেশ। সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র, যেখানে সরকার আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত। সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল। 1835 সালের সংবিধান, যেটি স্টেটেন্সের সংবিধান নামেও পরিচিত, যা সেই সময়ের ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ। এখন চলুন জেনে আসি সার্বিয়াতে আপনারা ফ্লাইয়াত এভিয়েশনের মাধ্যমে কোন কোন সেক্টরে কি কি কাজ করতে পারছেন। বর্তমানে আপনারা সার্বিয়াতে কাজ করতে পারছেন দুটি সেক্টরে, এক ফ্যাক্টরি ওয়ার্কার এবং দুই জেনারেল হেল্পার। সো দর্শক, আপনারা কিন্তু এই দুটি সেক্টরে কাজ করতে পারবেন প্রচুর পরিমাণে, এবং সেটি শুধুমাত্র ফ্লাইয়াত এভিয়েশনের মাধ্যমে। ফ্লাইয়াত এভিয়েশন ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে এতদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আপনারা এই ফ্যাক্টরি ওয়ার্কার পদে কিংবা জেনারেল হেল্পার পদে কাজ করার সুযোগ পাচ্ছেন আমাদের মাধ্যমে। সো দর্শক, বলা যেতেই পারে যে আপনারা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ফ্লাইয়াত এভিয়েশনের উপরে, কেননা ফ্লাইয়াত এভিয়েশনের পূর্বের যে ওয়ার্ক রেকর্ড রয়েছে সেটি কিন্তু দারুণ। এবং বর্তমানেও যে সার্বিয়ায় আমরা কাজ করছি, অর্থাৎ সার্বিয়ার যে ম্যান পাওয়ার নিয়ে বা ভিসা নিয়ে আমরা যে কাজগুলি করছি, এই কাজগুলির অগ্রগতিও কিন্তু বেশ ভালো। আপনারা বলতে পারেন, যদি আপনারা এখন ফাইলটি জমা দেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের কাজের একটি ফলাফল পেয়ে যাবেন, এবং তার ফলাফলে কিন্তু আপনারা সময়ের মধ্যেই আপনার পছন্দের দেশ সার্বিয়াতে গিয়ে নিজের কাজটিও করতে পারবেন। দর্শক, এবার চলুন দেখে আসি যে আপনারা যদি কাজ করেন সার্বিয়াতে গিয়ে, সেক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন কোম্পানির পক্ষ থেকে। প্রথমেই বলে নিই আপনার কর্মঘণ্টার ব্যাপারে, যে আপনি কতদিন কিভাবে কাজ করতে পারবেন। সো আপনারা কিন্তু সার্বিয়ায় দৈনিক 8 ঘন্টা কাজ করতে পারবেন, সপ্তাহে 5 দিন, এবং এক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইমেরও সুযোগ সুবিধা পাবেন। কেননা যারা যারা মনে করছেন যে আপনারা 8 ঘন্টারও বেশি সময় কাজ করতে ইচ্ছুক বা পারদর্শী, বা 8 ঘন্টার বেশি কাজ করলে আপনাদের জন্য সেটি প্রফিটেবল হয়, তারা কিন্তু অবশ্যই কাজগুলি করতে পারবেন। এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে, তবে থাকাটা একদমই ফ্রি। অর্থাৎ যারা যারা থাকতে চান এখানে সার্বিয়াতে ভালোভাবে এবং খুবই সুন্দর একটা ফ্যাসিলিটিসের সঙ্গে থাকতে চায়, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সার্বিয়ায় যেতে পারেন, কেননা এখানে আপনার থাকার সম্পূর্ণ বন্দোবস্ত করে দিচ্ছে কোম্পানি। এবং এখানে আপনার বেতন হবে 400 থেকে 500 ইউরো, অর্থাৎ বেসিক স্যালারি কিন্তু স্টার্ট হবে 400 ইউরো থেকে, এবং এরপরে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনার যে স্যালারি রেঞ্জটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। তো বলা যেতে পারে, আপনি যদি দক্ষভাবে কাজ করেন বা খুবই ডেডিকেশনের সাথে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার যে প্রমোশনের ব্যাপারটা, প্রমোশন হবে বা আপনার স্যালারিটাও দিনকে দিন বেড়েই চলবে। তো যারা যারা ডেডিকেশনের সাথে কাজ করতে আগ্রহী বা খুবই প্যাশনেটলি চান যে আপনারা বিদেশে গিয়ে, স্পেশালি ইউরোপের একটি দেশে গিয়ে কাজ করতে, বা স্বল্প খরচের মধ্যেই বলা চলে আপনারা যখন যেতে চান, খুবই মিনিমাম কিছু অ্যাডভান্স করে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেন ফ্লাইয়াত এভিয়েশন অনেক দিন থেকে এই কাজগুলি করে আসছে, এবং তাদের যে সাকসেসের রেট এটাও অনেক বেশি। তো বলা যেতে পারে, আপনারা যদি আমাদের মাধ্যমে যান তাহলে আপনার থাকার বা আপনার যে জব করার যে পসিবিলিটি, এটা অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর থাকবে। সো দর্শক, এবার চলুন তাহলে জেনে আসি যে সার্বিয়ায় যাওয়ার জন্য আপনার কি কি ফাইল জমা দিতে হবে বা কি কি ডকুমেন্টস প্রয়োজন।
তো প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি। এরপর প্রয়োজন হবে আপনার 35x45 mm সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের 6 কপি ছবি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার। এছাড়াও যদি আপনার কাছে শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন। এই সমস্ত ডকুমেন্টই কাউন্ট হবে আপনার একটি মূল্যবান ডকুমেন্ট হিসেবে। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি ডকুমেন্টস প্রয়োজন বা কি কি পেপার প্রয়োজন হবে আপনার ফাইল জমা দেওয়ার জন্য। তাই আর দেরি না করে যারা যারা সার্বিয়ায় যাবেন বলে মনস্থির করেছেন তারা আজই যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনের সাথে। ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।